মাখাই এটা দিয়ে। ভাতটা মানে মাখালেই আপনারা দেখবেন যে ভাতটা পুরো হচ্ছে লাল হয়ে যাবে এখন এটা দিয়ে মাখানোর পরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মোস ক্রিয়েটিভিটি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সবাই খুবই ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। ভিডিওটা ছিল মঙ্গলবারের একটা ভিডিও। তো ভিডিওটা হচ্ছে আমার কালকে পোস্ট করার কথা ছিল, কিন্তু আমি হচ্ছে ভিডিওর যে ভয়েস ওভার ওটা হচ্ছে দিতে পারিনি। আমার ম্যাক্সিমাম ডেতে হচ্ছে এই জিনিসটাই হয় যে আমি হলো মানে ভয়েস দিতে পারি না, এডিট কমপ্লিট করতে পারলেও। আর ভয়েসটা দিতে না পারারও হচ্ছে পিছনে অনেকগুলো কারণ আছে। কালকে হচ্ছে আমি একটা জায়গায় গিয়েছিলাম, তো কোথায় গিয়েছিলাম, কেন গিয়েছিলাম সেটা অবশ্যই নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো যাই হোক, কালকে তো ভিডিও আর আপলোড করতে পারিনি, তো কালকের ভিডিওটা হচ্ছে আজকে আর কি আপলোড করব। তো এই আর কি অবস্থা। আজ মানে মঙ্গলবারের সকালটা আর কি যেভাবে শুরু করলাম সেটাই আর কি শেয়ার করছি। সবার জন্য আর কি রুটি সেঁকছিলাম। তো এভাবে আর কি রুটিগুলো সেঁকলে যদি রুটিগুলো এভাবে ফুলে উঠে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে, আর ফুলকো ফুলকো রুটি কিন্তু খেতেও খুবই ভালো লাগে। তা আমি হচ্ছে এখানে একটা হাঁড়ির মধ্যে কাঁচা রুটিগুলো একপাশে রেখেছি, আর তারপরে হচ্ছে রুটিগুলো সেঁকে তারপরে হচ্ছে ওই কাঁচা রুটিগুলোর পাশে আর কি রুটিগুলো সাজিয়ে রাখছি। এখন হলো সবগুলো রুটি আমি সেঁকে নিব। আর এখানে হচ্ছে কিছু রুটি আমি সাদা সেঁকবো, আর কিছু রুটি হচ্ছে আমি তেলে ভাজা আর কি যেটাকে বলে বা পরোটা বলে, তো ওইভাবে আর কি ভাজবো। একটা হচ্ছে চা দিয়ে খাওয়ার জন্য, আরেকটা হলো কি বলে ভাজির সাথে খাওয়ার জন্য। সবাই আর কি আমাদের বাসায় এভাবেই রুটি খায়, তো এভাবেই আর কি সেঁকা হয় রুটিগুলো। তো সবগুলো রুটি সেঁকতে থাকি। আর আপনারা হচ্ছে যারা যারা এখনও ভিডিওতে লাইক করেননি, ভিডিওতে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন, এটাই হচ্ছে আপনাদের সবার কাছে আমার আন্তরিক কামনা। রুটিগুলো হচ্ছে ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে নাস্তাটা রেডি করে নিব। এই আর কি, এভাবে হচ্ছে প্রতিদিনের সকালটা আমাদের কাটে। ভাবলাম যে আপনাদের সাথে আজকে একটু শেয়ার করি। আমি হচ্ছে প্রায়শই আমাদের সকালটা আপনাদের সাথে শেয়ার করি। এই তো এখানে হচ্ছে আমার রুটিটা আমি বেড়ে নিয়েছি, একটা সাদা রুটি, একটা হচ্ছে পরোটা। মাঝে মাঝে হচ্ছে আমি একটা রুটিও খাই, তো আজকে হলো দুইটা খাচ্ছি। তো এভাবেই আর কি সকালটা কাটলো আমাদের। আমাদের বাসাতে হচ্ছে দুইটা চাদর ধুয়ে দেওয়া হয়েছে, তো চাদরগুলো এখন আমি ভাঁজ করে জায়গায় রেখে দিচ্ছি। আর আমি কোথায় চাদর রাখি সেটা তো একটা ভিডিওতে আমি শেয়ার করেছি আপনাদের সাথে। আর চাদরগুলো হচ্ছে একটু টাইট করে চিকন করে ভাঁজ করে নিচ্ছি। এর কারণ হলো
চাদরগুলো হচ্ছে যদি একটু টাইট করে এভাবে চিকন করে ভাঁজ দিয়ে রাখি তাহলে চাদরটা হচ্ছে একদম ইস্তারির মতো হয়ে থাকে, তো আলাদা করে আর ইস্তারি করার প্রয়োজন হয় না। এভাবে হচ্ছে একটা পাশে রেখে দিলে নেক্সট টাইম যখন হচ্ছে আমি চাদরটা বিছাবো চাদরটা হচ্ছে একদম টান টান থাকবে। তো এই আর কি, এভাবেই হচ্ছে আমি সবসময় চাদর গুছিয়ে রাখি, আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন। তো এই তো চাদরগুলো হচ্ছে জায়গায় রেখে দিচ্ছি আমি। প্রতিটা ভিডিও মেকারেরই মনে হয় ভয়েস ওভার দেওয়াটা একটা যুদ্ধের সমতুল্য। যখনই আমি হচ্ছে কোনো ভিডিও মেক করি বা ভাবি যে আজকে হলো আমি হলো ভিডিওর মধ্যে ভয়েসটা রাখবো, তখনই হচ্ছে চারপাশ থেকে মনে হয় যে মানে এত সাউন্ড শুরু হয়ে যায়, কি বলবো। নর্মালি কিন্তু মনে হয় যে একদম নিরিবিলি শান্ত পরিবেশ, কিন্তু যখনই আমি হচ্ছে ভয়েস দিয়ে কোনো ভিডিও মানে করার চেষ্টা করি তখনই দেখি একদম চিৎকার চেঁচামেচি কি একটা অবস্থা হয়ে যায়। আর ভয়েস ওভার দেওয়ার কথা তো আর কি বলবো, রাতের বেলা হচ্ছে আমি ভয়েস ওভার দেই না অনেকগুলো কারণে। প্রথমত হচ্ছে ভয়েস ওভার দিলে মনে হয় যে একদম আস্তে আস্তে শোনা যায়, আর আমার কাছে কেমন যেন একটা লাগে রাতের বেলা ভয়েস ওভার দিতে। তো দেখা যায় যে আমি দিনের বেলা দুপুরের দিকে আর কি ভয়েস ওভারটা দিই, পুরো ভিডিওটা আগেই হচ্ছে রেডি করে রাখি। পুরো ভিডিওটা আমার মেক করতে যত না কষ্ট হয়, খুব আনন্দের সাথেই হচ্ছে পুরো ভিডিওটা আমি মেক করি। কিন্তু যেই মুহূর্তে আমি ভয়েস ওভার দিতে যাব ঠিক সেই মুহূর্তের মানে অবস্থা দেখলে আমি হচ্ছে আপনাদেরকে বোঝাতে পারবো না যে কি একটা পরিস্থিতির মধ্যে আমাকে পড়তে হয়। আর এই তো এভাবেই হচ্ছে দিনকাল চলছে, এভাবেই চলবে, আমাদেরকে হচ্ছে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, কিছুই করার নেই। আমরা তো চাইলে আর সবার মুখটা বন্ধ করে রাখতে পারবো না, সবাই তো সবার মতো বক বক করতেই থাকবে আর আমাদেরকেও এর মধ্যে দিয়ে কাজ চালিয়ে যেতে হবে। তো যাই হোক, বক বক করতে করতে কাজগুলো করে নিয়েছি, টুকিটাকি যা কাজ ছিল। আজকে হচ্ছে বেশি কাজ আর আমি ক্যামেরা বন্দি করিনি, কয়েকটা কাজই হচ্ছে দেখালাম আপনাদের সাথে, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের সবার কাছে পুরো ভিডিওটা ভালো লাগবে। আজকে দুপুরবেলা হচ্ছে মানে মুরগির মাংস রান্না করা হয়েছিল। তো আমার হচ্ছে মুরগির মাংস খেতে আর ভালো লাগছে না, মানে আজকে 2-3 দিন যাবৎ খাওয়া হচ্ছে, কারেন্ট চলে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি দুপুরের খাবার খাবো। তো আজকে দুপুরের জন্য এখানে হচ্ছে শুটকি ভর্তা, মানে মরিচ দিয়ে হচ্ছে এই শুটকি ভর্তাটা বানানো হয়, দেখি হচ্ছে ভয় লাগছে। আমার মেজো বোন বানিয়েছে, তো এটা দিয়ে হচ্ছে আজকে ভাতটা খাবো। তো এখানে হচ্ছে একটা লেবু আর কয়েকটা হচ্ছে পেঁয়াজের কুচি নিয়েছি। তো ভাতটা হচ্ছে আগে মাখাই এটা দিয়ে, ভাতটা মানে মাখালেই আপনারা দেখবেন যে ভাতটা পুরো হচ্ছে লাল হয়ে যাবে এখন এটা দিয়ে মাখানোর পরে। তো এই আর কি অবস্থা, আজকে জানি এটা মানে দেখে হচ্ছে অনেক লোভ লাগছে যে খাবারটা এখন খাবো আমি। দেখুন পুরো ভাতটা হচ্ছে একদম লাল হয়ে গেছে, তবে স্মেলটা খুবই সুন্দর, শুটকির একটা মানে সুন্দর স্মেল আছে। অনেকক্ষণ ধরে দেখলাম এটা বানাচ্ছেও। সাথে হচ্ছে নিব একটু লবণ, আমি হচ্ছে কাঁচা লবণ খেতে অনেক পছন্দ করি। একটু হচ্ছে লেবু দিই, দিয়ে এখন হচ্ছে এটাকে মাখাবো। বাপরে বাপ, আর একটু পেঁয়াজ নেই সাথে, বিসমিল্লাহ। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে, কিন্তু ঝাল আছে, অনেকগুলো মরিচ দিছে। খাবারটা আমি শেষ করি। লেবু দেওয়াতে রান্নাটা হচ্ছে আরও বেশি ভালো লাগতেছে, পেঁয়াজটাও ভালো লাগতেছে এটার সাথে। তো খাবারটা শেষ করি, আপনাদের সাথে একটু শেয়ার করলাম, খুবই মজা লাগতেছে। ভর্তাটা অনেক মজা হয়েছে, কিন্তু এত ঝাল ভর্তাটা আমি হচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, কিন্তু এত ভালো লাগতেছে আমি আপনাদেরকে না খাওয়ালে বুঝতাম না, মানে বুঝাতে পারবো না, ঝালে অবস্থা খারাপ। তো যাই হোক, খাবারটা শেষ করি।
অনেক দিন পরেই হচ্ছে ছাদে আসা হচ্ছে। আর এই কয়দিন তো মাশাআল্লাহ আল্লাহর রহমতের বৃষ্টি পড়ছিল, তো ছাদে পানি দেওয়ার যে ব্যাপারটা সেটা ছিল না, তো আর ছাদেও আসা হয়নি। তো আজকে হলো এসেছি, গাছে পানিও দিব আর একটা বিশেষ কাজও আছে। অ্যালোভেরা গাছের অ্যালোভেরাগুলো হচ্ছে মাশাআল্লাহ খুব ভালোই বড় হয়েছে। তো আমি হচ্ছে একটা হেয়ার প্যাক বানাবো, সেজন্য আর কি এখান থেকে 3টা অ্যালোভেরা আর কি নিয়ে যাচ্ছি। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে মনে হয় না তারপরের ভিডিওতে আর কি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো কি প্যাক বানালাম। এই প্যাকটা হচ্ছে খুবই উপকারী একটা প্যাক। এই হেয়ার প্যাকটা হচ্ছে সত্যি চুলের জন্য অনেক উপকারী। আর এই ডালটা হচ্ছে ঘরের মধ্যে পানিতে ভিজিয়ে রাখবো, মানে ইনডোর প্ল্যান্ট হিসেবে কিন্তু এই ডালবাহার গাছটা অনেক বেশি ভালো। তো আমি হচ্ছে জাস্ট ঘরের মধ্যে ডেকোরেশন করার জন্য একটা ডাল আর কি ভেঙে নিয়েছি আমাদের ছাদের ডালবাহার গাছের থেকে। আর এই তো আমার অ্যালোভেরা গাছের অ্যালোভেরাগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মাশাআল্লাহ খুব ভালোই আর কি গ্রো করেছে। এই তো আজকের ভিডিওটা আর বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আশা করছি আপনাদের সবার কাছে আজকের পুরো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক আর কমেন্ট করবেন, আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের জন্য আল্লাহ হাফেজ।